দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ এবং ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে তারা। সকাল থেকে শতভাগ ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা ২২তম দিনের মতো ধর্মঘট পালন করছিলেন গ্রামবাসী। পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালন করছেন। সকালে এলাকাবাসী বাজারে বিক্ষোভ মিছিল করে, এরপর পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ গোলাম নবী দুলাল। আমরা টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। দুলাল, সেখানকার এখনকার পরিস্থিতি কি? বড়পুকুরিয়া গ্রামবাসী শতভাগ ক্ষতিপূরণের দাবিতে ২২তম দিনের মতো আজকে সকাল ১২টায় তারা তাদের কর্মসূচি শুরু করলে এক সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ বেড়ে যায়। পুলিশ গ্রামবাসীর উপরে লাঠিচার্জ করলে গ্রামবাসীরা তারা ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। গ্রামবাসীদের ইট পাটকেলের আঘাতে ৩ জন পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে এখনো সংঘর্ষ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিয়ন্ত্রণে তার অধীনে এখানে ডিজিপি এবং পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত পরিস্থিতি অবনতি হলে অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। গ্রামবাসী তাদের শতভাগ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জীবন সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক জানিয়েছেন। দুলাল, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে শতভাগ ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা ২২তম দিনের মতো ধর্মঘট পালন করছে, সে বিষয়ে আমাদের জানালেন আমাদের দিনাজপুর